হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুবাশশিরা রহমান। আজ চলে যাচ্ছি আমার ছোট ফুপ্পির গ্রামের বাসায়। চলে এসেছি ফুপ্পির বাসায়। এখানে একটা ভাইয়ার বিয়ে আছে। ফুপ্পির বিল্ডিং এর সামনে রান্নার আয়োজন করা হয়েছে। চলে এসেছি বিয়ের প্যান্ডেলে। খাবারের জন্য ডেকোরেশন করেছি। চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর খাওয়ার জন্য বসে পড়েছি টেবিলে। একটু ভাব নিয়ে বসে আছি, একটু দুষ্টামিও করছি। খাওয়া শুরু করে দিলাম। নিজের হাতে খাচ্ছি, মজা করে খাচ্ছি। অনেকগুলো আন্টি আছে, সবাই খুব মজা করে খাচ্ছি। খাবারটা খুবই টেস্টি হয়েছে, খুবই মজা হয়েছে। এমনভাবে খাবারটা খেয়েছি মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি। ভাইয়া খুব মজা করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ। এবার চলে যাচ্ছি আমার ফুপির বিল্ডিং। আমার ফুপির বিল্ডিং। বিল্ডিংটা ভালো করে দেখাতে পারছি না। বিল্ডিং এর সামনে বিয়ের আয়োজন করা হয়েছে, তাই কুলে কে জানেন, এটা হচ্ছে আমার ভাতিজি বসে আছে। আমার মাহিম ভাইয়া চুপচাপ বসে আছে, ইঞ্জিনিয়ার বলে কথা। হচ্ছে আমার মিয়াপু, মানে লিমাপু। লিমাপুর পাশে দাঁড়িয়ে আছে কে বলেন তো? যার আমি বললাম না, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ফুপ্পি, ছোট ফুপ্পি আর বাবাই বসে বসে গল্প করছি। অনেকদিন পর ভাই বোন একসাথে হলে যা করে। এখন আমি আমার ছোট ফুপ্পির ব্লিংটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, করি আপনাদের ভালো লাগবে। আপনাদের জন্য কষ্ট করে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, আপনাদের ভালো লাগে। আমি একটু আপনাদের ভালোবাসা পাই। প্রত্যেকটা রুম আপনাদের দেখাতে পারছি। বিয়ে বাড়িতে অনেক লোক আছে, তাই ক্যামেরা সামনে আসতে চায় না। হচ্ছে আমার ফুপ্পির কিচেন রুম। বাড়িতে অনেক লোক, তাই গুছিয়ে রাখা সম্ভব না। এখন আমি দোতলায় চলে যাচ্ছি, আসছি আরেকটা রুমে। কাজ চলছে তাই এইভাবে আছে, কিছু মনে করবেন না। চলে যাচ্ছি বেলকনিতে। ও বেলকনিটা কত সুন্দর, সুন্দর বাতাস আসছে। খুবই ভালো লেগেছে বেলকনিতে এসে। বাড়িটা লেগের পারেই, শীতল বাতাস আসে। স্বপ্নের মতো জায়গা। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঠান্ডা বাতাস খাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। কোণে দিয়ে বাইরে তাকালেই দৃশ্য দেখা যায়। দৃশ্য দেখে মনটা ভরে ওঠে। আমি চলে যাচ্ছি আরেকটা রুমের কাছে। এই রুমটাও আপনাদের দেখাবো। এই হচ্ছে আরেকটা রুম। মাত্র বাড়িটা কমপ্লিট হয়েছে। রুমগুলো ডেকোরেশন করা হয়। ডেকোরেশন করা হলে আপনাদেরকে আমি আবার দেখাবো। নাক বারান্দা সে থেকে দেখলে বুঝতে পারতেন কতটা সুন্দর। তো খুবই পছন্দ হয়েছে। আমি চলে যাচ্ছি ছাদের দিকে, দিয়ে হাঁটছি আর ঢং করতে করতে চলে যাচ্ছি ছাদের দিকে। সকালে যখন সূর্যের আলো পানির ঢেউর সাথে খেলা করে, মনে হয় পুরো পৃথিবী জেগে উঠেছে। ঘাসে ভেসে আসে কচি ঘাসের গন্ধ, কলকল থেকে ভেসে আসা কার বৈঠার শব্দ। বাড়ির বারান্দা থেকে দেখা যায় পানির উপর ছায়া পড়ছে। নারকেল গাছের, আম গাছের, কাঁঠাল গাছের মাঝে মাঝে হালকা বাতাস এসে ছায়া দুলে ওঠে। প্রাকৃতিক নাচছে। বৃষ্টির পানি জমে আছে, একটু পানির ভিতর দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগছে। সন্ধ্যা নামলেই রেগের পাড়ে সৌন্দর্য আরো অন্যরকম হয়ে ওঠে। মেঘের পাড়ে বাড়িতে রাতের নীরবতা অনেক ভালো, যেন পৃথিবীর সব শব্দ থেমে যায়, শুধু শোনা যায় পানির ঢেউ। আমি চলে যাচ্ছি নিচতলাতে। এবার চলে আসলাম বউ দেখতে। বসে বসে গল্প করছি। লোকজন আপনারা দেখেন, এখানে সবাই বউ দেখার জন্য বসে আছি। চলে এসেছি বউর কাছে। প্রথমে আমি একটু একা বসেছি, কাছে বসে সবাই ছবি তুলে আর গল্প করছি। আমি বসার সিরিয়াল পাইনি, তাই আমি একা বসে আছি। এখন চলে আসছি বউর পাশে। ওটা খুবই সুন্দর। কে জানেন? মাহিম ভাইয়ের ভাবি। এবার বউ দেখা শেষ, যাচ্ছি বাড়িতে। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।